দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সাত সকালে শহরে ফের ইডি তৎপরতা। সাত সকালে শহরে ইডি, ক্যানিং স্ট্রিটে ইডি হানা। শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তেই এই অভিযান। যেমনটা জানা গেছে, এনএস রোডের একটি বহুতলে ইডি হানা। একটি সংস্থার অফিসে তল্লাশিতে পৌঁছে গেছে কেন্দ্রীয় এজেন্সি। মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। কাকুরগাছির মণিকলা আবাসনেও তল্লাশি চালাচ্ছে ইডি। একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি। দেখুন, ক্যানিং স্ট্রিট একটি অফিসে, সেখানে ইডি হানা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে মোতায়েন রয়েছেন। অন্যদিকে কাকুরগাছিতে একটি আবাসনে, সেখানেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা, সেখানেও মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছেন সৌরভ এবং রঞ্জিত। সৌরভের কাছেই প্রথমে যাই। সৌরভ, তোমার সঙ্গে সকাল থেকে কথা হচ্ছে। সবার আগে সেই ছবি তুমি তুলে ধরেছো টিভি9 বাংলার পর্দায়। ঘড়ির কাঁটা এখন বলছে 8টা 35 বাজে। যে ব্যক্তির অফিসে গেছেন ইডি আধিকারিকরা, তিনি কি এসে পৌঁছেছেন? দেখো, 1 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু রাজেশ দোষী, এখানকার যে সিকিউরিটি গার্ড রয়েছেন, যে সিকিউরিটি গার্ড যে তথ্য জানিয়েছেন টিভি9 বাংলাকে, যে রাজেশ দোষী নামে এক ব্যক্তি রয়েছেন, যার এখানকার 3 তলায় 303 নম্বর ঘরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যিনি পেশায়, তার কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে সকাল 7:30টার সময় ইডির 4 জন আধিকারিক আসেন। সঙ্গে সিআরপিএফ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। তারা কিন্তু এসে পর সেই অফিস ঘিরে ফেলে এবং সেই সময় তারা কিন্তু সিকিউরিটি গার্ডের কাছে জানান যে এই অফিসের যে কার্যালয়, তাকে কোথায় পাওয়া যাবে। এবং তারপরে কিন্তু সেই ব্যক্তিকে খবর দেওয়া হয় এবং খবর দেওয়ার পর যেটা আমরা জানতে পারছি যে সকাল 9টা নাগাদ তিনি আসতে পারেন। 9টা সাড়ে 9টার আগে তাকে পৌঁছানো সম্ভব নয়, এমনটা ইডি আধিকারিকদেরকে জানানো হয়েছে। একই সঙ্গে এই রাজেশ দোষীর যে অফিসে যে হানা, চার্টার্ড অ্যাকাউন্ট অফিসের যে হানা, তার হানার কারণটা যেটা আমরা জানতে পারছি, সেই কারণ হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত। সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজেশ দোষীর যোগ রয়েছে। এই ধরনের সুনির্দিষ্ট তথ্য পেয়ে, আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে ক্যানিং স্ট্রিটে 77 নম্বর এনএস রোডে যে বহুতল, যেখানে একাধিক অফিস রয়েছে, সেখানে 3 তলায় 303 নম্বর ঘরে রাজেশ দোষী পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার ভূমিকা রয়েছে। এবং সেখান থেকে কিন্তু একদম তথ্য এতখানি রয়েছে ইডি তদন্তকারীদের কাছ থেকে, যে তারা এখানে কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে থাকতে হতে পারে, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে 7 সকালে বর্ষ শেষে ইডির হানায় আরেকবার তৎপরতা দেখা দিল, এমন এক সময়ে যখন সদ্য বঙ্গ সফর সেরে অমিত শাহ এবং জেপি নাড্ডা এসেছিলেন এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে তারা গিয়েছেন। এবং তারপরেই কিন্তু ইডির আরেকবার তেড়ে ফুড়ে আরেকটা অভিযান দেখা গেল 77 নম্বর এনএস রোডে, শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি সংক্রান্ত। দেখো সৌরভ, আসবো তোমার কাছে। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন কাকুরগাছি থেকে, আমাদের অপর সহকর্মী। রঞ্জিত, তুমি যেখানে গেছো সেখানে কি কারণে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা? কোন মামলার পরিপ্রেক্ষিতে এই হানা? সৌরভ যে কথা বলছিল, তারই কি কোনো রেশ? দেখো, বছরান্তে একদম ইডির তদন্তকারী আধিকারিকরা 7 সকালে সাঁড়াশি তল্লাশি, যাকে বলা হয় সাঁড়াশি তল্লাশি, অর্থাৎ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে তারা বেরিয়েছেন এবং বেশ কয়েকটি জায়গায়, অর্থাৎ 4 থেকে 5টি দলে বিভক্ত হয়ে তারা শহরের বিভিন্ন প্রান্তে এই তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান সংগঠিত করছে। এখনোভাবে সুস্পষ্ট রূপে প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছি, যে আর্থিক দুর্নীতির অভিযোগেই এই তল্লাশি সংগঠিত করছে ইডির তদন্তকারী আধিকারিকরা। মূলত এই কাকুরগাছির এই বহুতল অভিজাত আবাসনে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান সংগঠিত করছে এবং সে ঠিক 7:30 থেকে 7:45 নাগাদ এই অভিজাত আবাসনে তারা ঢোকে এবং এই মুহূর্তে তারা তল্লাশি অভিযান সংগঠিত করছে। ইডির তদন্তকারী সূত্র মারফত খবর যে আর্থিক বিষয়ক লেনদেন সংক্রান্তীয় যাবতীয় তথ্য পেতেই এই তল্লাশি বলে ইডির তদন্তকারী সূত্র মারফত খবর। এবং পাশাপাশি সেই যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান সংগঠিত করছে, ব্যবসায়ীর যে ওয়াইফ রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত বিষয়গুলো জানার তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছে, যে আর্থিক বিষয় লেনদেন, তার কি সম্পর্ক, সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। কি জানা যাচ্ছে, কি নাম, কিসের ব্যবসা করেন তিনি?
দেখো এখনোভাবে প্রাথমিকভাবে আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছি, এখনো সুস্পষ্টভাবে এই আবাসনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এখনোভাবে সেইভাবে নামটা আমরা পাইনি। তবে জানতে পেরেছি, প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, ইনি একজন ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীর বাড়িতেই ইডির তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান সংগঠিত করছে এবং ঠিক 7:30 নাগাদ এই কাকুরগাছির অভিজাত বহুতল আবাসনে ইডির তদন্তকারী আধিকারিকরা প্রবেশ করেছে। বেশ নজর থাকবে ইডির এই সারাশি অভিযান, নজর থাকবে আমাদের সৌরভ, রঞ্জিত, নজর রাখো।